মক্কার জমিনে খানা নাই, পানি নাই, বৃষ্টি নাই, ফসল নাই, দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের মধ্যে একজন আল্লাহর গোলাম যুবক, একদিন দুদিন প্রায় ৩-৪ দিন হয়ে গেল, খানা নাই। ডানে বামে খুঁজতেছে, খানা নাই। হজের মৌসুম চলতেছে, বান্দা হজও করতেছে, কিন্তু খানার উপবাস, মক্কায় দুর্ভিক্ষ। একদিন বান্দা হোটেল নিজের বাসার থেকে বাইতুল্লাহর পথে যখন যাচ্ছে, বাইতুল্লাহর কাবার আর চতুর্পার্শ্বে তখন এত খোলামেলা ছিল না, এত সুন্দর সাজানো ছিল না। আল্লাহর গোলাম যুবক রাস্তায় চলতে গিয়া বাইতুল্লাহর কিনারায় দেখে একটা রেশমি কাপড়ের মধ্যে কি যেন পড়ে আছে, পোটলা পড়ে আছে রেশমি কাপড়ের। আল্লাহর বান্দা যুবক রেশমি কাপড়ের পোটলাটা দেইখা, রেশমি কাপড় বড় দামি। আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতি মেহমানদের আল্লাহ রেশমি কাপড় দিয়া সাজায় দিবে। আল্লাহর বান্দা রেশমি কাপড়টা দেখিয়াও ধরে না, কার না কোন জিনিস ধরিয়া আবার বিপাকে পড়ে যায়। কিছু দূর রেখে আবার বান্দা চলে গেলেন। হঠাৎ মনের ভিতর একটা খেয়াল আসলো। কি খেয়াল? যদি আমি এই রেশমি কাপড়ের অংশটা ফেলে যাই, ভেতরে কোনো মূল্যবান জিনিস থাকতে পারে, কোনো চোর ডাকাত যদি পায় আমানতের খেয়ানত করবে, এটা তো মারাত্মক অবস্থা হবে। আমি আল্লাহর বান্দা মনের নিয়তটা খাঁটি কইরা যদি আমি আমানতের সাথে যেই লোকটা হারায় গেল, যার জিনিসটা হারিয়ে গেছে, তার হাতে পৌঁছাইয়া দিতে পারি, আমি আল্লাহর কাছে অনেক অনেক আমি বরকত পাবো, অনেক পুরস্কার পাবো। এই ভাবনা নিয়া যুবক 3 দিনের না খাওয়া ক্ষুধার যাতনায় বান্দা অনেক কষ্ট করিয়া পেছন দিকে আইসা রেশমি কাপড়ের অংশটা হাতের মধ্যে নিয়ে ডাইরেক্ট বাসায় চলে গেল। রেশমি কাপড়ের অংশটা খুলিয়া ভেতরে তাকায় দেখে সুন্দর একটা স্বর্ণের হার। এমন সুন্দর হার, ওই হারের মধ্যে আবার পেঁচায়া পেঁচায়া 300 মুক্তার দানা দিয়া এক সুন্দর পেঁচানো, সুন্দরভাবে সাজানো। আল্লাহর বান্দা স্বর্ণের হার পেয়ে বড় খুশি, আবার অন্তরে ভয়, না জানি আবার আমার হাতের থেকে এটা খেয়ানত হয়ে যায়। আল্লাহ তুমি যথাযথ পৌঁছায় দেওয়ার রাস্তা খুলে দাও। এরে নবীর উম্মতের দল রেশমি কাপড়ের মধ্যে স্বর্ণের হার পাইল, আবার 300 মুক্তার দানা দিয়ে পেঁচানো, ঘরের মধ্যে হেফাজতে রাইখা এইবার কে হারাইলো, হারানো ব্যক্তির তালাশে ঘুরতেছে মক্কার ভেতর। হঠাৎ করে আওয়াজ পায়, কে যেন ডাক দিয়া বলতেছে, আমার একটা স্বর্ণের হার হারানো গেছে, কেউ যদি পাও আমার হাতে দেওয়া। পাগড়িওয়ালা ডাকে আর বলে, আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালার কাছে গিয়া বলে, হযরত কি হারানো গেছে? বলে স্বর্ণের হার। কেমন? বলে রেশমি কাপড়ে পেঁচানো। আর কি? বলে স্বর্ণের হাতে মুক্তার দানা লাগানো। বলে আমার সাথে হাতটা দেন, আমার সাথে চলেন। বুজুর্গ পাগড়িওয়ালাকে নিয়ে নিজের বাসায় চলে গেলেন, স্বর্ণের হার রেশমি কাপড় সহ তার হাতে দিলেন। কয় দিনের না খাওয়া? 3 দিনের না খাওয়া। 500 টাকা রাস্তায় পাইলে ছাড়ে না বাঙালি। এত বড় দামি বয়ানে আইসাও আর একজনের মোবাইল চুরি করিয়া মুসলমান বাড়ি যায়। ওই যুবক 3 দিনের উপবাস। ওই পাগড়িওয়ালা বলেছিল যে আমার হারানো হাতটা ফিরায় দিবি, তাকে আমি 100 টাকা দান করে দিব হাদিয়া। যুবক মালটা তার হাতে আমানত দিয়ে এবার বিদায় নেয়। এখন বুজুর্গ বলে হাদিয়া নেও। বলে আমি এখন এর বিনিময়ে হাদিয়া নিব না, আমি চাই আমার আল্লাহ দিবে। বলে হাদিয়া নেও। বলে না, হাদিয়া হিসাবে এই মুহূর্তে নিব না। 3 দিনের না খাওয়া, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তারপরও যুবক নিলেন না। তাকওয়া কার ভয়?
हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम। बुजुर्गरे हातটা দিয়ে চলে গেল। পাগড়িওয়ালা বুজুর্গর দিলে বড় আফসোস, এমন একটা সৎ ছেলে কে যে আমাদের হার ফিরায় দিল, হাদিয়াও নিল না। যুবক বাইতুল্লাহর কিনারায় বইয়া মন ভরে তার জন্য দোয়া করলেন। শেষ হয়ে গেল। যুবক কাফেলা নিয়ে বাড়িতে রওয়ানা। বিমান নাই, রকেট নাই, তখন তো স্টিমার, নদীপথে সফর। নদীপথে সফরে রওয়ানা। আল্লাহর কঠিন পরীক্ষা। নদীর ভেতরে যাওয়ার পরে তুফান শুরু হয়ে গেল। তুফানের এক পর্যায়ে স্টিমার পানির নিচে চলে গেল, ডুবে গেল। ওই আল্লাহর গোলাম তাকওয়াওয়ালা যুবক ওই স্টিমারের একটা বয়া ধরে হাত ধরে রাখলো। আল্লাহ পাক নদীর পানিকে হুকুম দিলেন, আমার বান্দাটারে কিনারায় পৌঁছায় দাও। 3 দিনের না খাওয়া বান্দা আল্লাহর গোলাম যুবক পানিতে ভাসতে ভাসতে জংলার কিনারায় চলে গেল। নদীর ওপার উইঠা তাকায় দেখে চতুর্দিকে জঙ্গল, রাস্তা নাই, চলার মতো অচেনা পথ। আল্লাহর বান্দা তাকওয়ার মানদণ্ডে আল্লাহর ভয় নিয়ে রাস্তায় হাঁটে আর আল্লাহর নামের জিকির করে, আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম। যেই বান্দা আমার জিকির করে আমিও তার স্মরণ করি, যে আমাকে ভুলে না আমি আল্লাহ তাকে ভুলি না। আল্লাহর বান্দা জংলার কিনারায় হাঁটতেছে হাঁটতেছে, রাস্তা নাই। কিছু দূর গিয়া দেখে জংলার মাঝখান দিয়ে একটা সরু পথ। যুবক আল্লাহর গোলাম ওই পথ দিয়ে হাঁটতেছে, দেখি কোথায় যাইতে পারি, অচেনা পথে চলতেছে। হেঁটে হেঁটে ভিতরে গিয়া তাকায় দেখে আল্লাহর ঘর, একটা মসজিদ দেখা যায়। আল্লাহর বান্দা মসজিদে ঢুকলেন। নামাজের সময় হয়ে গেল, বান্দা নামাজ আদায় করলেন। নামাজের পরে বান্দা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহকে পাওয়ার জন্য যত মাধ্যম আছে এর মধ্যে গভীর মাধ্যম হলো 2টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআন শরীফের তেলাওয়াত। আজকে মুসলমানের মধ্যে নামাজের দুর্বলতা, তেলাওয়াত তো নাই। আপনার কি আমার তো তেলাওয়াত নাই। রমজান চলে যায়, একটা খতম দিতে কষ্ট হয়, পুরাটা বছরে কোরআন খতমের কোনো চিন্তাই করি না। কোরআন তেলাওয়াত মানি কালামুল্লাহ। আয়নাটা খুললে যেমন নিজের চেহারা দেখা যায়, আল্লাহর কোরআনটা খুললে আমার আল্লাহকে দেখা যায়। কোথায় গেল কোরআনের আওয়াজ? আল্লাহর কোরআনের আওয়াজ উজানির কারি ইব্রাহিম সাহেব দিয়েছেন। বাইতুল্লাহর কিনারায় কোরআন পড়তেছেন। মক্কার মানুষ পাগল হয়ে গেল। পাগল হয়ে বলে, ইব্রাহিম আমাদের এলাকায় থাকো, তোমাকে আমাদের মেয়ে বিয়া দিয়ে দিও। উজানির কারি ইব্রাহিম কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহর বান্দা মক্কার মানুষ খুশি হইয়া মেয়ে বিয়া দিয়ে দিল। শর্ত হলো, তুমি যদি বাংলাদেশে যাও আমাদের মেয়ে নিতে পারবা না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন, ইব্রাহিম যা বাংলায় গিয়া কালেমার খেদমত করো। যখন রওনা দিবেন ডাক দিয়া কয়, বিবি তোমার সাথে শর্ত দিয়েছিল তোমার গার্ডিয়ান দেশে যেতে পারবা না, তুমি কি করবা? বলে আমিও যাব। নোয়াখালীতে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়। কারি ইব্রাহিম উজানির কারি বড় আলেম, বাবা টাকায় লাথি মাইরা দেওবন্দ চলে গেলেন, ভারতে চলে গেলেন কালেমার এলেম শিখার জন্য। রশিদ আহমদের চিঠি পাইয়া উজানির জমিনে আসলেন। চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত উজানি। হিন্দুদের মালিকানায় জমিন ছিল, লম্বা বিশাল জঙ্গল খরিদ করলেন। খরিদ করার পরে ওই জমিন সাফ, জঙ্গল সাফ করার জন্য ভেতরে ঢুকলেন।
ঢুকিয়া দেখে একটা গম্বুজের নিচে বসে একটা বাঘ তার বাচ্চারে দুগ্ধ পান করায়। ওই গম্বুজটা এখনো আছে। যারা উজানি গেছেন, যারা যান নাই, উজানির মসজিদ বিশাল বড় মসজিদের দক্ষিণ আর পশ্চিম কর্নারে ওই গম্বুজটা এখনো আছে। যেই গম্বুজের নিচে বাঘ তার বাচ্চাটারে দুধ পান করাইতেছিল। উজানির কারি সাহেব ডাক দিয়া কয়, বাঘ, বনি আদম এখানে থাকার জন্য আসছে, তুমি তোমার অন্য জায়গায় চলে যাও। কারি ইব্রাহিম কথা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিতে আর দেরি করে না। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। এ হলো আল্লাহওয়ালা, এরা হলো আল্লাহর খাঁটি গোলাম। কেমন গোলাম? উজানির কারি সাহেব চরমনে আসছেন, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির আমন্ত্রণে আসলেন, খানা টানা খাওয়াইলেন। কারি ইব্রাহিম ডাক দিয়ে কয়, রে ইসহাক বাবা, কে দিয়ে খানা খেয়ে খাওয়াইলি? বলে, গোশত, বিরিয়ানি, কোরমা। কারি ইব্রাহিম বলে, আস্তাগফিরুল্লাহ, এত ভালো খানা আমাকে তুই কেন দিলি? আমার নফস তো খুশি হয়ে গেল, এত ভালো খানা তো আমি নফসেরে দেই না। হুজুর, আপনি খাইলেন, টের পান নাই? বলে, এটা বুঝার কায়দা নাই। ওরে আল্লাহওয়ালারা দেখতেছো, ওদিকে তাকায় আছে, মনে হয় যেন কি দেখতেছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই মুসল্লিদের নিয়ে, ভক্তদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে রাস্তার কিনারায় দেখে সুন্দরী মেয়েরা কলস ভরে ভরে পানি নেয়, পাত্রে পানি নেয়। হঠাৎ একটা নজর দিলেন আশরাফ আলী থানভী, এক নজরে তাকায় আছেন, মনে হয় যেন মেয়েদের দিকে কি খারাপ দৃষ্টিতে তাকাইছেন। ভক্তরা কিছু বলে না, বেয়াদবি হয়ে যাবে। খানে কায়েমদা দিয়ে যাওয়ার পরে হযরতের কাছে প্রশ্ন করলেন, হযরত, আপনি মেয়েদের দিকে তাকাইলেন কেন, একটু জানতে মনে হয় জানতে চাই। আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত বলে, যাও তোমরা ওই এলাকা একটা ঘুরি দিয়া খবর নিয়ে আসো। তারপরে ঘুরি খবর নিয়ে দেখে ওই বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, ওই মেয়েটা এখন আর জমিনে জিন্দা নাই। আশরাফ আলী থানভী কয়, রে ভাই, আমি নজর করে দেখলাম ওর উপরে কেমন যেন পরকালের বাহিনী, পরকালে আজরাইলের আক্রমণ, আজরাইলের আনাগোনা আমার অনুভব হইল। এই জন্য আমি দেখলাম যে হায়াত তো বেশিক্ষণ নাই। এটা বান্দার তবেই ব্যাপার না, এর নাম হলো কারামত। এটা আল্লাহওয়ালাদেরকে আল্লাহ দান করেন তাকওয়া যদি থাকে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যারা আল্লাহর মহব্বতে তাকওয়া নিয়ে চলবে, আল্লাহ বলেন আমি তাদের একটা স্পেশাল পাওয়ার দেই। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। ফুরকানের অর্থ কি? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এটা আল্লাহওয়ালাদের দান করেন যারা তাকওয়ার উপরে চলে। ওই নূর দ্বারা বান্দা কি করবে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ওই নূরের আলো দিয়ে আল্লাহর ওলি হক আর বাতিল নির্ণয় করে হকের পথে আগায় যাবে। এটা আল্লাহওয়ালা যারা তারা পেয়ে যায়। ওরে বান্দা, এটা তো আল্লাহ আশরাফ আলী থানভীকে দান করেছিলেন, এটা তো কারি ইব্রাহিমরা পেয়েছে, এটা চরমনাইয়ের সৈয়দ ইসহাক, সৈয়দ ফজলুল করিম পেয়েছে। মেয়েটা রাজি হয়ে গেল, একজন কোরআনওয়ালা খতিব ইমাম আমার স্বামী হয়ে যাবে। বিয়ার তারিখ হয়ে গেল, বিবাহ হলো আজকে বাসর রাত। খতিব সাহেব আজকে বাসর ঘরে যাবেন। আগের খতিবের মেয়ে তার স্ত্রী হতে চলছে। রাতের বেলা বাসর ঘরে যখন যায়, আল্লাহর বান্দা যুবক সালাম দিয়া মসজিদের থেকে বিদায় নিয়া ওই বাসর ঘরে ঢুকলো। ঢুকার পরে একটা সালাম দিল। সালামের পরে মেয়েটা তাকায় দেখতেছে
আমার চেহারার দিকে তাকায় না। কেমন একজন খতিব আমি পাইলাম যে আমার কানের স্বর্ণের অলংকারের দিকে বারবার তাকায়, আমার গলার হার আর চেইনের দিকে তাকায়, আমার আঙ্গুলের স্বর্ণের আংটির দিকে তাকায়। আহারে, আমি এত ভালো মনে করছিলাম সে তো মনে হয় লোভী। লোভী স্বর্ণের দিকে তাকায় কেন? স্বর্ণের দিকে কেন তাকায়? এত লোভী কেন? মোটামুটি যুবক কথাটা আজ করতে পেরে ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি আমার নতুন স্ত্রী হয়েছো, মনের মধ্যে খারাপ কোনো ধারণা নিবা না। আমি তোমার চেহারা না দেখিয়া আমি স্বর্ণের দিকে তাকায়া দেখি, কারণ আমি মাওলা পাকের কুদরত দেখতেছি। আল্লাহর বান্দি বলে, কিসের কুদরত তুমি দেখো? বলে, তোমার স্বর্ণের আংটি, স্বর্ণের কানের অলংকার আর গলার মধ্যে যা দেখতেছি, মনে হয় জানো মক্কার জমিনে আমি একদিন স্বর্ণের হার পেয়েছিলাম রেশমি কাপড়ে পেঁচানো, ওই হারটা তোমার গলার মধ্যে যেন দেখা যায়। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ধন্যবাদ হে স্বামী আমার, ঠিকই স্বর্ণ গলার হার। আমার আব্বাজান হজে গিয়েছিলেন আমাকে নিয়ে, ওখানে গিয়ে আমার এই হার হারিয়ে গেল, রেশমি কাপড়ে পেঁচানো। আমার বাবা বড় ধনী, ওই হার হারিয়ে যাওয়ার পর আমার বাবা মক্কার অলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া কান্না করে বলেছিল, 1000 টাকা দিবে, 100 টাকা দিবে। আল্লাহর একটা বান্দা যুবক হারটা পাইয়া আমার বাবারে দিয়েছে, বাবার থেকে হাদিয়াও নেয় নাই। আব্বাজান ওই যুবকটারে বহু তালাশ করেছে, কিন্তু আর খুঁজিয়া পায় নাই। কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে যায়, এই সময় আমার হাতটা ধরে বাবায় কান্না করে বলেছিল, এরে মা, তোর মতো একটা দিনদার স্ত্রী, একজন মেয়ে আমানত আমি কার হাতে রেখে যাব পাইলাম না। তবে আমার দিলের তামান্না, ওই মক্কার ওই যুবকটারে যদি পাইতাম, আমি তোরে তার হাতে আমানত দিয়ে দিত। ওই মক্কার ওই আমানতওয়ালা যুবকরা যদি পাইতাম, তোর মতো বান্দিটারে আমি তার হাতে তুলে দিয়ে যাইতাম। আমি ওই যুবকের পাইলাম না, যে আমার হাতটা পাই আমার হাতে দিয়েছে, হাদিয়াও নেই নাই। আমার বাবা আমার হাতটা ধরিয়া কান্না করে দোয়া করিয়া মরিয়া গেছে। আমি ওই দিন থেকে মাওলার দরবারে সিজদায় পড়ে কান্না করেছি, রে মালিক, আমার বাবার মনের আশাটা পুরাইয়া দাও, ওই যুবকের মিলাইয়া দাও, ওই আমানতওয়ালা যুবকের চাই। আজ মনে হয় যেন আমার দোয়া বাবার আশা কবুল হয়েছে। তোমার হারানো হার দিয়ে তুমি হাদিয়া নাও নাই, তুমি বলেছিলে আমার মাওলা আমারে হাদিয়া দিবেন। আজকে আমার মাওলা তোমার উপরে খুশি, শুধু আজকে হার তোমাকে দেয় নাই, বরং হারওয়ালা বান্দিকেও তোমাকে হাদিয়া দিয়েছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো। বাড়িওয়ালা টাকাওয়ালা দেইখা পাগল হইও না রে বোন। টাকা পাইবা, বাড়ি পাইবা, যদি শান্তি না পাও জীবনটার কোনো দাম নাই। এরে আল্লাহর বান্দিরা, আমার মাওলার কাছে বলো, মালিক, দুনিয়াতে তুমি আমার এমন একটা স্বামী দিও, অন্তত কোরআনওয়ালা যেন থাকে, দিনদার হয়, চরিত্রটা যেন ভালো হয়। ও ভোলা এলাকার যুবক ভাই, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দ করো, আল্লাহর কাছে মাপ চাও, আর বলো, আল্লাহ, এমন একটা মেয়ে তুমি আমার স্ত্রী বানায় দিও, কিছু পাই আর না পাই, অন্তত যেন কোরআনওয়ালা পাই। কারণ যেই মহিলা কোরআনওয়ালা হবে
তার সন্তানও জমিনের আদর্শওয়ালা হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা করে কান্না করো। জীবনে কোনো মেয়ের চরিত্রে আঘাত করবি না, যদি করো তোর কপালটা পুড়ে যাবে, তোর জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। জীবনে নেশাগ্রস্ত হইও না, নেশার পেছনে পড়িও না রে বাবা। আজকে একটা যুবক আল্লাহর বান্দা, আপনাদের ভোলা এলাকার দামি সবাই নাম বললে চিনবে, সাংবাদিকতা করতো আল্লাহর বান্দা। আজকে চোখের পানি ছেড়ে দোয়া চাইলেন, অ্যাক্সিডেন্ট হয়ে পাও একটা অনষ্ট হওয়ার পথে চলে গেল। আমাকে আগের ছবিগুলো দেখাইলো আর বলল, হুজুর আমি অল টাইম পিস্তল নিয়ে চলতাম। বলার মধ্যে আমার সামনে একটা চোখ তুলে কথা বলার কেউ ছিল না, কিন্তু আপনার বয়ান শোনার পর আমি এমনভাবে মজবুত হয়ে গেছি, আমি প্রতিদিন নামাজ পড়ি রাতের বেলায়, অসুস্থ অবস্থায় নামাজ ছাড়ি না। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, আজকে এত বয়ান আল্লাহওয়ালার চলে, আর পরও কেন নামাজ পড়ো না রে যুবক? আজকে আমি টুপি ফালাই না, শীতের মধ্যেও নামাজ বাদ দেই না, কারণ তুমি বলো টুপি মাথায় দিলে গরম হয়, মাথা তোমার থেকে কম বুঝি না। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগার হয়ে কবরে গেলে কবরের আযাব সত্য হয়ে যাবে। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য রাতের বেলা নাই, এত ঠান্ডার মধ্যে এত গরম লাগে, এত ঘাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, এই দুনিয়ার গরম থেকে জাহান্নামের আগুনের গরম আরো কঠিন। ওরে আল্লাহর নবী বলেন, গুনাহগারেরা যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরের মধ্যে দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপের কামড়। এরে নবীর উম্মত সাহাবায়ে কেরাম শুধু কবরের চিন্তায় কান্না, খানা নাই, ঘুম নাই। এরে যুবক আল্লাহর গোলাম, হাতের মধ্যে একটা বেতের বাড়ি দিলে সহ্য করা যায় না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবা? আল্লাহর দরবারে তওবা করো হে মালিক। এই ময়দানে ডানে বামে তাকায় দেখো, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাব না, তোমার দরবারে আমি তওবার দরজায় ফিরে আসলাম, তুমি আমাকে মাফ করে দাও। জীবনে আর নামাজ ছাড়বো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকে থেকে ধোকায় পরে যত গুনাহ করছি তওবা কর দরজায় ফিরে আসলাম, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর কোনোদিন নবীর সুন্নতের বাহিরে চলবো না। জীবনে টুপি আর ছাড়বা না, নামাজ ছাড়বা না। ওরে আমি টুপিদারির কারণে তো আমাদের সম্মান কমে নাই। তুমিও বাজার করো, আমিও বাজার করি, তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই, তুমিও বিয়া শাদী করেছো, আমিও করেছি। ওরে বাবা বলো, টুপিদারির কারণে তো আমরা নিচে পড়িয়া যাই নাই, বরং সর্বোচ্চ সম্মানে আল্লাহ রেখেছেন। তবে তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। কান্না যদি না থাকে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। এক ফোঁটা চোখের পানি যদি তোমার চোখ থেকে বের হয়ে যায়, মদিনার নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। এখানে আপনারা বসছেন বয়ানে, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতের মধ্যে নাই। অতএব তওবা করো, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না রে মালিক। আজকে থেকে খাঁটি মনে তওবা করে নিলাম, গলায় ছুরি আসলে মরে যাব, আর কোনোদিন গুনাহের পথে যাব না, আর কোনোদিন অসামাজিক
কাজ করব না, আর কোনোদিন নেশাগ্রস্তের লাইনে চলবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, অন্তরে যদি কোনো ভেজাল না থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন, নবীজির সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, বেশি বেশি নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন বুখারী খতম ও মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে আজকের এই আয়োজন 19 এপ্রিল 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আল্লামা ইলিয়াস সাহেব দামাত বারাকাতুহুম, উদ্বোধক আমিরে হেফাজতে ইসলাম আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আল্লামা ডক্টর আফম খালেদ হুসেন দামাত বারাকাতুহুম, হাটাজারি মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, নানুপুর মাদ্রাসার মোহতামিম সাহেব, হযরতগণ, আরো অনেক উলামায়ে কেরাম এখানে আলোচনা রেখেছেন। আমার আগে যিনি আলোচনা করেছেন ফেনী থেকে আগত শেখুল হাদিস আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুম, অন্যান্য অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হাজারো মুসিবতের মধ্য দিয়ে লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে এই পবিত্র মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন।
উলামায়ে কেরাম যে আলোচনা করেছেন, সকলকেই উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্নভাবে উলামায়ে কেরামদেরকে ছোট করার জন্য উম্মতের মাঝে ঘৃণা জমানোর চক্রান্ত করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিসের অংশ পড়েছে। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন, মুমিনকে আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জীবনের ঘাটতির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সবের যারা, ধৈর্য ধারণকারী যারা, এদের জন্য। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ মুসিবতের পরীক্ষা নিবেন। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দিতে হলে লেখাপড়ার প্রয়োজন, ক্লাস আদান প্রদানের প্রয়োজন, সবক দেওয়া নেওয়ার প্রয়োজন, শিক্ষক ছাত্রের সাথে কথোপকথনের প্রয়োজন। রুহের জগতে সবক আদান প্রদান হয়েছে সমস্ত আত্মার সাথে। এখন পরীক্ষা দরকার। পরীক্ষার হল বানায় আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। এই পরীক্ষায় পাস যারা করবে, তারা দুনিয়ার থেকেই জান্নাতের সুসংবাদ পেয়ে বিদায় নিবে। এবং এই পরীক্ষায় পাস করার জন্য একটা পুঁজি প্রয়োজন, যে পুঁজিটা না থাকলে সে পাস করা অসম্ভব। ওই পুঁজির নাম হলো ধৈর্য। এই ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য, মুসিবতের ক্ষেত্রে ধৈর্য। ধৈর্য এমন একটা সম্পদ যেটা অর্জন করতে পারলে আল্লাহ তাকে বড় বড় দুটো পুরস্কার দিবেন। এক পুরস্কার দুনিয়াতে পাবে, আর একটা আখেরাতে পাবে। দুনিয়ার পুরস্কার, আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। পরকালের পুরস্কার, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সাবিরিন যারা, এরা বেগাইরে হিসাব জান্নাতে যাবে। সেই জান্নাতুল আখেরা, আখেরাতের ফসল কামাই করতে হবে দুনিয়াতে বসে। দুনিয়া ছাড়া আখেরাতের কাজ করার কোনো সুযোগ নাই ভিন্ন কোনো জায়গায়। পরীক্ষার হলে পরীক্ষার্থী যখন যায়, পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য তো আছে, সেটা লাগবেই। বাহ্যিক দৃষ্টিতে আরো দুইটা সম্বল দরকার, দুইটা ব্যবস্থার দরকার, যে দুই ব্যবস্থা না থাকলে সে কখনো পরীক্ষায় পাশ করবে দূরের কথা, পরীক্ষায় গিয়ে লিখতেই পারবে না। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। দুনিয়ার লাইনে যারা পরীক্ষা দেয়,
এদের গাইডও লাগে, গাইড বুঝায় দেওয়ার জন্য, আবার কোচিং মাস্টার, প্রাইভেট মাস্টারও নেয়। দুনিয়ার পরীক্ষার হলে আল্লাহ মানুষকে পাঠাইয়া এই দুইটা ব্যবস্থা করছেন, কিতাবও দিছেন, ব্যক্তিও দিছেন। সমস্ত ব্যক্তি আল্লাহর দেয়া, সমস্ত কিতাব আল্লাহর দেয়া। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিন। আল্লাহ যত কিতাব দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। দোনো ব্যবস্থা আল্লাহ মক্কা নগরীতে দিয়েছেন। এই দুই ব্যবস্থার কোনো একটা যদি কেউ গ্রহণ করে, ভিন্নটা গ্রহণ না করে, তার ধ্বংস অনিবার্য। কেউ যদি শুধু কিতাব নিয়ে চলে, কোনো ব্যক্তির অনুসরণ না করে, ব্যক্তির কাছে না যায়, সে দুনিয়াতেই ধ্বংসের পথ বেছে নিন। এরকম মানুষের জমিনে এখনো আছে যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না। এরা বাতেল, এরা গোমরাহ। আবার একদল আছে যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝিও না, মানিও না। ব্যক্তি আমাদেরকে যা বলবে তাই, এরাও গোমরাহ। আর যারা বলেন আমরা ব্যক্তিও মানি, আল্লাহর দেয়া কিতাব কোরআনও মানি, তারা আহলে হক। যত উল্টা পাল্টা হয় চলাফেরা, কথাবার্তা, সর্বক্ষেত্রে খোঁজ নিয়ে দেখবেন দুইয়ের একটা নাই। হয়তো কোনো ব্যক্তি হিসাবে মুরব্বী মানে না, নয় মুরব্বীর অন্ধভক্ত, কিতাবাদি মানে না। এজন্য পদে পদে তার ঝামেলা, পদস্খলন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাইয়া আল্লাহ পাক এই দুই ব্যবস্থাও দিয়ে দিলেন। মক্কা নগরীতে যখন রসুল আসছেন, এমন এক পরিবেশ ছিল যে মক্কার মানুষের মতো খারাপ পৃথিবীর আর কোথাও ছিল না। আপনাদের এলাকায় মসজিদ আছে, মসজিদ আছে না? মসজিদ থেকে একটু দূরের মানুষগুলো উল্টাপাল্টা যতটুকু করে, মসজিদের খুব নিকটের মানুষ উল্টাপাল্টা কম করে। কেন বলে মসজিদ? কথা ঠিক না? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর মসজিদ বাইতুল্লাহ, যার কোনো তুলনাই নেই। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ এমন দামি একটা ঘর, যে ঘর দেখলেই সওয়াব, শুধু তাকায় থাকবে সওয়াব। বাইতুল্লাহর দিকে যদি কোনো জিয়ারত করনেওয়ালা প্রথম নজর দেওয়া মাত্র অন্তর ভরে যে দোয়া করবে, রহমতের নবী বলেন বাইতুল্লাহ এমন একটা ঘর, প্রথম নজর দিয়া তাকায়া যে কোনো দোয়া করবে সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলবেন। বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায়া থাকবে কিচ্ছু বলবে না, শুধু তাকায়া থাকবে যতক্ষণ ততক্ষণ শুধু সওয়াব আর সওয়াব। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যার আঙ্গিনার ভেতরে, যার সীমানার মধ্যে কোনো মুমিন যদি বলে আল্লাহ, একবার আল্লাহ বলার বিনিময় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের আঙ্গিনার ভেতরে, সীমানার মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, একবার বলার বিনিময়ে 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করবেন। এত দামি একটা ঘর বাইতুল্লাহ।
সব মসজিদ আল্লাহর ঘর। ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ বড় দামি। অন্যান্য ঘরের তুলনায় বাইতুল্লাহ তুলনাহীন হেদায়াতের ঘর আল্লাহ বানাইছেন। তাহলে সেই বাইতুল্লাহ এমন দামি ঘর আল্লাহ বানাইয়া, যেই ঘরের দিয়ে তাকাইলেই সওয়াব, সেই ঘরের পার্শ্বের মানুষগুলো খারাপ হলেও একটু কম হবে, এর থেকে দূরের মানুষ আরো খারাপ হবে। কিন্তু বাইতুল্লাহর মানুষ এতটাই চরিত্রহীন যে সারা দুনিয়াতে এদের মতো খারাপ আর কোথাও ছিল না। কারণ কি? এর অনেক কারণ। এর মধ্যে একটা কারণ হলো এরা কোনো মুরব্বী এদের ছিল না, মুরব্বী হারা হয়ে চলতেছিল। ঈসা নবী চলে গেছেন, আমাদের নবী আসবেন, এর মাঝখানে কেউ নাই। এরা এক পর্যায়ে মুরব্বী যখন পায় না বা নেয় না, অটোমেটিক নফস তাদের মুরব্বী হয়ে গেছে। যারা বলে আমরা কোনো মুরব্বী মানি না, কোনো আল্লাহ ওয়ালা মানি না, অটোমেটিক তাদের নফস শয়তান মুরব্বী হয়ে তাদেরকে পরামর্শ দেয়, আর ওই নফসের ধোকায় পড়ে উল্টা পাল্টা করে। যখনই রহমতের নবী আসলেন, মক্কার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। নবীকে দেখে সবার দিল নরম হয়ে গেল। দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী কারো কাছে নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, জিকিরের কথা বলেন না, তেলাওয়াতের কথা বলেন না, কোনো দাওয়াত নাই। শুধু নবী সবার সাথে মিলতেছেন, আলোচনা করতেছেন, ব্যবহার দিতেছেন। নবীর ব্যবহারে সব মানুষগুলো মুগ্ধ হয়ে যাচ্ছে, সবার মন আকৃষ্ট হয়ে যাইতেছে যে একটা নিরেট মানুষ। আর আল্লাহ রহমতের নবীর চেহারা মোবারকের মধ্যে রহমত দান করেছিলেন, দেখলেই মায়া লাগত। এটা রসুলের বিশেষত্ব। তো নবীর প্রতি যখন আকৃষ্ট হলো মানুষের অন্তর, এইভাবে চলতে থাকলো 40 বছরের বেশি। এরপরে আল্লাহ কোরআন দিলেন, নবীজি দাওয়াত শুরু করলেন। সেই চরিত্রহীন মানুষগুলো নবীজির দাওয়াত আর আদর্শ গ্রহণ করার কারণে এতটা দামি হয়ে গেল, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠায় দিলেন, যাও রহমতের নবীকে লিস্টি দেখায়া দাও, যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। রসুলের আদর্শ তারা গ্রহণ করার কারণে, এজন্য নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন গোটা দুনিয়ার উম্মতের সামনে। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়ায়া ধরো, যারা ধরে রাখবে তাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। বর্তমান দুনিয়াতে আজও 1500 বছর পরে এই দুই জিনিস যারা ধরে রাখছে, কোরআন এবং রসুলের আদর্শ সুন্নাত, এরা আজও সম্মানে আছে, শান্তিতে আছে, ঈমানেও আছে। আর যাদের কাছে দুটো নাই, টাকা আছে, বাড়ি গাড়ি আছে, সম্মানও নাই, শান্তিও নেই। কত বিল্ডিংওয়ালা বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুরে, কত টাকাওয়ালার টাকা ব্যাংকে পড়ে আছে, বংশের কেউ ভোগ করতে পারে না। কারণ একটা সম্মান বান্দা নিজে কিনে টাকা দিয়া, আর একটা সম্মান আল্লাহ দান করেন।
আল্লাহর দেয়া সম্মান যারা পায় এরা দুনিয়ায়ও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। আর যারা টাকা দিয়া সম্মান কিনে এদের প্রথম অবস্থায় ফুলের মালা, ফাইনাল তাদের জুতার মালা। এটাই দেখতেছি চোখের সামনে। আর আল্লাহর দেয়া সম্মান যারা ধরে রাখতে পারলো, হাজার কোটি মুসিবতের মধ্যেও তারা এখনো বাদশার হালাতে আছে। এর মধ্যে কারা সর্বোচ্চ লেভেলে আছে? ওলামায়ে আহলে হক, ওলামায়ে কেরাম। আগেও যেমন, এখনো তেমন, সামনেও এমনই থাকবে। কারণ এই সম্মান টাকা দিয়া কিনা হয় না, কে দিছেন? আল্লাহ দিছেন। আর আল্লাহ তখনই দিবেন যখন বান্দা আল্লাহর হুকুম, রসুলের আদর্শকে নিজের জীবনের আপন বানায় নিন। আল্লাহ তখন সম্মান শুধু বাড়াতেই থাকবেন। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান তাওয়াযআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা বান্দি নিজেকে ছোট মনে করে চলবে, বিনয়ী বানায় চলবে, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করে দিবেন। নিজেকে যত বিনয়ী করে রাখবে আল্লাহ তার মর্যাদা শুধু বাড়াতেই থাকবে। মানুষ তো জন্মগতভাবেই মর্যাদাবান। দুনিয়াতে আসার আগেই আল্লাহ মানুষকে সর্বোচ্চ সম্মান দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি এক সম্পদ। এদের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করেন নাই। জমিনে চলার জন্য, পানির মধ্যে চলার মতো উত্তম ব্যবস্থা আল্লাহ করেছেন। উত্তম খানার আয়োজন আল্লাহ তাদের জন্য করেছেন। তাহলে মানুষ জন্মগতভাবে, সৃষ্টিগতভাবেই শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ পাকের স্থায়ী ঘোষণা, সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিলেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মানুষ হলো শ্রেষ্ঠ। ঘোষণাকার আল্লাহ। তাহলে মানুষ তো দুনিয়াতে আসার আগেই মর্যাদাবান। আল্লাহ আবার মর্যাদা বাড়াবেন বলে? হ্যাঁ। কেমন মর্যাদা? সম্মান। কোন ব্যক্তির সম্মান কতটুকু আছে এটা মাপকাঠির জন্য অন্য মানুষের প্রয়োজন। একজন আলেমের সম্মান আছে, সবাই আমরা জানি। বুঝবো কেমনে এটার সম্মান আছে? কয় যে তাকে দেখলে সবাই সম্মান করে, সালাম দেয়, সম্মানের স্থান দেয়। এটার দ্বারা বুঝি এর অনেক মান, অনেক দাম। তো একজন ব্যক্তি খুব বিনয়ী হয়ে চলে, তাকে 100 লোক মহব্বত করে, 500 লোক মহব্বত করে, 5000 মানুষ তাকে সম্মান করে। নবী বলেন বিনয়ী হয়ে চলো, সারা দুনিয়ার মুমিন তোমাকে সম্মান করবে। আরো বিনয়ী হও, বিধর্মীরাও তোমাকে সম্মান করবে। তুমি আরো বিনয়ী হও, শুধু মানুষ না, ভিন্ন প্রাণীরাও তোমাকে সম্মান করো। যেমন রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, রাস্তার দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম জানায়। কেমন রহমতের নবী আমার! নবী রাস্তা দিয়া হাঁটেন,
জঙ্গলের প্রাণী বারবার রহমতের নবীরে সালাম জানায়। রহমতের নবীর এত সম্মান, দুধের বাচ্চাগুলো নবীকে দেখে সালাম দেয়। এটা সম্মান। রহমতের নবীর পরে বর্তমান দুনিয়াতে বহু আল্লাহর প্রিয় গোলাম আছেন, আল্লাহর বড় মহাব্বতের গোলাম এমনও আছেন যাদের কথা বাঘে শুনে, যাদের কথা অন্য প্রাণীও শুনে। কারণ এটা সম্মান আমার আল্লাহ দান করেন, আর এই সম্মানটা বারে বিনয়ী হওয়ার কারণে, যত বিনয়ী হবে, নরম হয়ে চলবে, আল্লাহ তার মর্যাদা শুধু বাড়াতেই থাকবেন। এমপি সাহেব চেয়ারে বসছে, চেয়ারের মেয়াদ শেষ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব চেয়ারে বসছে, চেয়ারের মেয়াদ আছে, এখন শেষ। কিন্তু আল্লাহর রসুলের আদর্শ নিয়া, আল্লাহর হুকুম মাননেওয়ালা ওলামায়ে কেরাম যে চেয়ারে বসছেন, চেয়ারের মেয়াদ শেষ হবে তো দূরের কথার কোনো তো মেয়াদই নাই। ওলামায়ে কেরামের চেয়ারের মেয়াদ আসেনি। একজন এমপি, ডিসি, এসপির থেকে এই চেয়ারের দাম অনেক বেশি, অনেক বেশি। এই সম্মান আল্লাহ দিছেন আল্লাহর দ্বীনের নিসবতের কারণ। ইলমেরা জাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক নাদারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একি দিনদারেরা। আপনারা সবাই দামি মানুষ, তো বুঝাবারও কোনো এলেম নাই, ভাষা তো নাই, এরপরও যাও কিছু বলবো এর মধ্যে ভয়। যারা দেখতে নারী চলন বাঁকা, এই সমস্যায় আরো সমস্যা। বয়ান কি করব? আপনাদেরকে বয়ান করার মতো যে এলেমের প্রয়োজন, যেই উপরের তবকার প্রয়োজন, তার 1000 কোটি ভাগের বিন্দু মাত্র নাই, চিন্তাও করা যায় না। এরপর কেন দাওয়াত দেয় আমাকে, তাও আমি বুঝি না। তবে চট্টগ্রামের একজন ওলিয়ে কামেল, আল্লাহ পাকের প্রিয় গোলাম, আহলুল্লাহ যাকে বলে, দুনিয়া থেকে চলে গেছেন মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তার কথা আমাদের মুরব্বীদের জবানে শুনছি, জীবনীতে দেখেছি, এগুলো নকল করি। যে বয়ান যে আমরা করি, আমরা তো বড় বক্তা, আন্তর্জাতিক মানের বক্তা। এই যে বয়ান করি, বয়ান করার মধ্যে এলেম আমলের কোনো দখল থাকে না, বাহাদুরি চলে না। যে বয়ান হয়, বয়ান হওয়ার ভেতরে পুঁজি লাগে দুইটা। এক আল্লাহর রহমত, আর একটা পুঁজি লাগে উপস্থিত শ্রোতা যারা, এদের অন্তরের নিরঙ্কুশ মোহব্বত। এই দুই জিনিস এক না হলে বয়ান হয় না, কোনোদিন সম্ভব নেই, যত বড় এলেমওয়ালাই হোক। বয়ান করা এক জিনিস, বয়ানের মধ্যে আসর তৈরি হওয়া আর এক জিনিস। মোনাজাত তো সবাই ধরি, চোখে পানি আসে কতজনা। বয়ান তো সবাই শুনি, করি। কারো কথা শুনলে দিল নরম হয়, চোখে পানি আসে। কারো কথা শুনলে কেমন জানো মন বসে না, ভালো লাগে না। সম্পূর্ণ আল্লাহ পাকের রহমত, শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণ। বান্দার ভেতরে থাকবে আলোচক যে, তার মধ্যে ইখলাস, তখন কিছু কথা হয়। আর এখন তো সব কিছু হয়ে গেছে ফ্যাশন, সব ফ্যাশন। আমি মাঝে মাঝে বলি, বয়ান করা আমাদের বক্তাদের নেশপেশা
আর শ্রোতাদের বয়ান শোনার নেশা। বসে বসে শুনবে, সারা রাত শুনবে। নামাজ বাদ দিয়া শুনাইতে পারলে আরো খুশি। নামাজ এক ঝামেলা, ওযু করো, পানি মুছো, কত পেরেশানি। বয়ান শুনবে, এখানে তৃপ্তি হয় নাই, মোবাইলে শুনবে। বয়ান শোনা নেশায় পরিণত হয়ে গেছে। আর আমাদের করাটা পেশা, মাঝখানে ফলাফল শূন্য। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করে। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ ক্যামেরা নিয়ে ব্যস্ত, এক একজনে এক এক কামে ব্যস্ত। বইছে এক কামে, ব্যস্ত হয়েছে 10 কামে। যারে শয়তানে ধরে ভাত থুইয়া তামাক বলে, বুঝলেন? ভাত খায় না, তামাক খায়। বর্ষে বেহেশতের বাগানে, করতেছে দুনিয়ার দান্দা। এই ছবি সেই ছবি, দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত, বিনা কারণে এমনিই কোন ছবি তোলা সম্পূর্ণ হারাম। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, এমনিই হারাম, কবিরা গুনাহ। বর্ষে বেহেশতের বাগানে করবে জান্নাতের কাজ, করছে দুনিয়ার কাজে ধান্দায়। এরপরে মোবাইল যদি চোরে লইয়া যায়, তা আমও গেল, সালাও গেল, আইসে খালি যাইবে খালি। এই বয়ান কি শুনবো, এটা দরকার নাই। সুন্দর বয়ান করছে, বাসে একটু চাফাবাজি হয়ে যাবে। সুন্দর বয়ান, কি বয়ান, ওটা বলার কোনো সুযোগ নাই। সুন্দর এতটুকু বলা যায়। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাওয়া। রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, কেউ সন্দেহ করলে তার ঈমান চলে যাবে। সেই রহমতের নবী কতটা বিনয়ী হয়ে চলেন। মক্কার চরিত্রহীন মানুষগুলো নবীর এত আশেক। কেমন বিনয়ী নবী আমার! 63 বছর হায়াতে কখনো রহমতের নবী কাউকে একটা গালি দেন নাই। কেমন মায়ার নবী আমার! রহমতের নবীর জীবনে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, কেমন রহমতের নবী আমার, যার এত পাওয়ার, আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি না। সেই নবী কারো জন্য রাগ হইয়া বরদোয়াও করে না। তায়েফের ময়দানে রক্ত ঝরায়, আল্লাহ নিজে জিব্রাইলকে পাঠায় দিছে। নবী বললেই সব ধ্বংস করে দিব, নবী বলে না না। এজন্য আল্লাহ বলেন, লাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক। রহমতের নবীর অন্তর যদি শক্ত হতো, বক্রতাপূর্ণ হতো, ও নবী আপনার কাছে কেউ আসতো না, সব ভেঙে যাইত। কিন্তু আপনার হৃদয়টা এত কোমল, এত দুর্বল, এত নরম, দুশ্মন আসিয়াও নবীর ভক্ত হয়ে যায়। রহমতের নবী কোনদিন জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। দুটো চোখ মোবারক গরম করে নবী কোনদিন কারো দিকে ভুলেও গরম চোখে তাকান নাই। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন লম্পট এতটা নবীর আশেক। নবীজি বলেন, আমাকে দেখা মাত্র দিলটা মানুষের নরম হয়ে যায়। অল্প টাইমে মক্কার এই চরিত্রহীন মানুষগুলো জান্নাতের টিকিট পাইল, শুধু নবীর ব্যবহার, আর কিছুই না। নবীর সুন্দর নরম আচরণ,
নবীজির আদর্শ দেখে বড় বড় বেঈমান পর্যন্ত নবীর পক্ষে চলে আসলো। এই জন্য আল্লাহ যার কপাল ভালো রাখবেন সে দ্রুত লাইনে চলে আসবে, আর যার কপাল খারাপ হবে হাজারো বয়ানে তার কপালের দরজা খুলবে না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল বড় খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। কপাল যদি কারো পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে ওর কপাল খুলবে না। কপাল যদি পুড়ে যায়, আর কপাল পুড়ে 3 জায়গায় বেদবি করলে এমন পোড়া পুড়ে ওই পোড়া আর জোড়া লাগে না। কয় জায়গায়? 3 জায়গায় বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। মরার পরে না, আগেই পুড়ে যাবে, শাস্তিও মরার আগে শুরু হবে। এক জায়গা হলো মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করে ওই সন্তান মরার আগেই বিছানায় পড়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। দ্বিতীয় জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে আমার মা আমার বাবা চোখের পানি ছেড়ে কলিজা ভরে দোয়া করেছেন, আল্লাহ সম্মান দিছেন। কিন্তু আল্লাহর জাতের কসম, আপনাদের সামনে বসাইয়া আমি যে বয়ান করতেছি এই বয়ান আমাকে কোনোদিন আমার মাও শিখান নাই, আমার বাবাও শিখান নাই। আমার হাতে ধরে ধরে নাম লেখা, দস্তখত দেয়া, বয়ান করা, কথা বলা শিখাইছেন আমার উস্তাদ। আমার শিক্ষক আমাকে মানুষ বানাইছেন, আর আমার মা বাবা দোয়া করেছেন। এই জন্য যদি কোনো ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নেয়, আল্লাহর জাতের কসম ওর মরণের আগেই গজব চলে আসবে। রাস্তায় চলি, মাঝে মাঝে বহু ল্যাংটা পাগল দেখি, আরবিতে কথা বলে, ইংলিশে কথা বলে। পাগল আবার ইংলিশ কেন বলে, আরবি বলে কেন? চিন্তা ভাবনা করে দেখলাম পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই। বড় স্কুল বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। জমিনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না। জমিনের মধ্যে কোনো শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না। কিন্তু কষ্ট যখন আসে তখন একটা নিঃশ্বাস বের হয়, আহ, এই নিঃশ্বাসটা অভিশাপ, একটা নিঃশ্বাস। আসমান থেকে ফয়সালা চলে আসে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, 2টা অন্যায় আছে যদি করো শাস্তিটা মরার আগেই হবে। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিজের সাথে জুলুম আবার আলাদা আলাদা। আমি নিজে মানে শুধু ব্যক্তি একা না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ আমাকে হাত দান করেছেন, এটার আলাদা ডিউটি আছে, বিনা কারণে আল্লাহ দেন নাই। 5টা আঙ্গুল দিছেন, এক একটা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে দাগ আছে, গিরা আছে। কি বলে এলাকায় আঙ্গুলের, এগুলের কি বলে? হ্যাঁ, গিরা। এরকম কয়টা আছে এক আঙ্গুলে? 5টায় কয়টা? 5 আঙ্গুলে কয়টা? 20টা করে এখানে গিরা লাগানো আছে, দাগ দেওয়া। এটাও আল্লাহ বিনা কারণে দেন নাই,
বান্দা তুমি নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া 33 বার সুবহানাল্লাহর আমল করো, 33 বার আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ো, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ো, ডান হাতের আঙ্গুল গনে 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 হক আদায় করো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম লব্বগোয়াদ মঞ্চুনি বসিদা আম চশমগোয়াদ চিদা আম গমজাহারাম গোশগোয়াদ চিদা আম সমরুল কালাম। হাতটা আল্লাহ যে কাজের জন্য দিছে ওই কাজে হাতকে ব্যবহার না করা হাতের জুলুম। আল্লাহ দুটো চক্ষু দান করেছেন ডিউটি করার জন্য। আল্লাহর দেওয়া ডিউটিতে যদি ওই চোখ ব্যবহার না করা হয় চোখের জুলুম। এই চক্ষু দিয়া মা বাবা দেখবা সওয়াব, এই দুইটা চক্ষু দিয়া আল্লাহর প্রিয় ওলিদের চেহারা দেখবা সওয়াব, এই দুটো চক্ষু দিয়ে আল্লাহর কোরআন খুলে তাকায় তাকায় দেখবা সওয়াব। এই চোখ দিয়া বান্দা তুমি বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা সওয়াব। যদি এর বাহিরে তাকাও চোখের জুলুম। জবান আল্লাহ দান করেছেন যে ডিউটি করার জন্যই ডিউটি না করলে জবানের জুলুম। এই না আমার ব্যক্তি পুরো ব্যক্তি এবার আহাল। আল্লাহ ছেলে দিছেন, ছেলে আমার আহাল। আমি স্বামী স্ত্রী আমার আহাল। আমি শিক্ষক আমার ছাত্র আহাল। আমি মসজিদের ইমাম আমার মুসল্লিগণ আমার আহাল। আমি আলেম উম্মত আমার আহাল। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নাম থেকে ইমাম সাহেব তুমি আগে বাঁচো, তোমার মুসল্লিয়া হালদেরকেও বাঁচাও। জাহান্নাম থেকে বাবা নিজেকে আগে বাঁচাও, তোমার আহাল সন্তানকে বাঁচাও। জাহান্নাম থেকে স্বামী তোমাকে আগে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। নিজে বাঁচলাম হয়ে গেল না, কোনোদিন হবে না। রহমতের নবী সুন্দর আদর্শের কারণে মক্কার মানুষ এতটা দামি হয়ে গেল, সারা দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এক একজন সাহাবী এক একটা নক্ষত্র। নবী বলেন আসহাবী কান নুজুম, আকাশের তারকার মতো এক একজন সাহাবী উম্মতের হেদায়েতের জন্য। আকাশের তারকার সাথে তুলনা কেন? বলে আরবের মানুষ এখনো মানুষ আছে ওই কক্সবাজার আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরের অনেক ভেতরে যায় মাছ ধরার জন্য। গভীর পানির মধ্যে গিয়া জাল ফেলে। ইলিশ গভীর পানির মধ্যে থাকে, 200, 300, 500 হাত পানিতে গিয়া জাল ফেলে ইলিশ মাছ ধরার জন্য। ওখানে তো নেটওয়ার্ক নাই, তো জেলেরা চলাফেরা করে কেমনে? কয় তারকা দেখে আমরা এরপরে রাস্তা খুঁজি, ওটা ওরা বুঝে। আরবের মানুষ তারকা দেখে ভালো মন্দ যাচাই করে। রহমতের নবী বলেন উম্মত কিয়ামত পর্যন্ত আমি আর কোনোদিন আসব না। আমার রেখে যাওয়া আদর্শ, আমার সাহাবায়ে কেরামের আদর্শ দেখে তোমরা হেদায়েতের পথ নির্ণয় করো, কারণ আমার এক একজন সাহাবী হেদায়েতের জন্য একটা তারকা। আজকে প্রতিযোগিতা লাগছে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা, আছে না নাই? কোন হিন্দু কিন্তু এই প্রতিযোগিতায় নাই, ইহুদিও নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, বিধর্মীরা নাই, নামদারি মুসলমানরা প্রতিযোগিতায় লাগছে। বাংলার জমিনের মধ্যে বসিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভণ্ড বলার মতো সাহস করনে ওলা টুপিওয়ালাও আছে। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে যারা বলবে লেখবে এরা ভণ্ড, এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড।
আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে কপাল, কপাল যদি পুড়ে যায়, কপাল পরার আর এক আলামত হলো আল্লাহ যে তার উপরে বেজার, তার প্রথম প্রমাণ সে আলেমদের পিছনে লাগবে। আহলে হক আলেমের পিছনে যে লাগে প্রমাণ তার কপাল খারাপ। মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। 3 নাম্বার হলো উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি। এই ছোট্ট বয়সে যা দেখলাম, এই 3 জায়গায় বেয়াদবি করিয়া একজনও দুনিয়াতে সফল হতে পারে নাই। এই অল্প বয়সে অনেক কিছু দেখছি। 2004 সালে আমি দাওরা শেষ করলাম। আমাদের ক্লাসে একটা ছাত্র ছিল বড় ভালো, কিন্তু হুজুরদের সাথে উল্টা পাল্টা করতো, মা বাবার সাথে। দেখছি চোখে তাকায় যে বাবা মোনাজাত দিয়া বড় দোয়া করে, আল্লাহ ধাক্কাইয়া দেওবন্দে লয়ে গেছে। 1 নম্বরে পাস আইছে বাংলাদেশে। নাম কইলে ফেসবুকের গোলামরা সবাই চিনবে, যাদের জীবন মরণ ফেসবুক। এবং মাও জীবন না, বাবাও না, বাপ ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, ভাই ছাড়তে রাজি, মাদ্রাসা ছাড়তে রাজি, সব ছাড়বে। মোবাইলের এই গজবের পথ ছাড়বে না। ও এটা নিয়া দুনিয়াও বরবাদ করবে, আখেরাতও বরবাদ করবে, মান্যত করে ফেলেছে। এরা চিনবে নামটা বললেই, বিশেষ করে আমাদের মাদ্রাসার লাইনে। এত ভালো ছাত্র বাংলাদেশে কোথাও 1 মাসের বেশি থাকে না। এক জায়গায় মাইরও খাইছে শুনছি। আমার দ্বারা একদিন আইছে মাদ্রাসায় ঢাকাতে, তো ওয়াজ নিবে, আমি তোরে ওয়াজ দিব না জীবন। তো চোখের সামনে শুধু একটা না, হাজারও দেখতেছি। এই 3 জায়গায় যারা বেয়াদবি করে এরা দুনিয়াতেই বিফল, সব ধ্বংস এদের। আজকে বাংলাদেশে এত ঝামেলা কেন? একমাত্র উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। নাচতে বলেন কেন? দালাল দালাল ভাব, উল্টা আমগো দালাল কন না, আমগো চেহারা দেখলে মনে হয় দালাল। উলামায়ে কেরাম যদি কোন সুদখোরের কাছে যায়, বুঝতে হবে তার রং ঠিক রেখে যদি যায়, তাহলে সুদখোরের রং লাগায় নাই। বুঝতে হবে তাহলে ইসলামের স্বার্থে গেছে, দুনিয়ার স্বার্থে না। যদি সুদখোরের কাছে যাইয়া তার রঙে রঙিন হয়ে যায় হুজুর, তাহলে বোঝা গেল উদ্দেশ্য ভিন্ন।